জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে নবীজিকে ভালোবাসতে হবে। এটা শুধু ভালোবাসা মুখে বললেই চলবে না, অন্তরে দিয়ে ভালোবাসতে হবে, তা কাজে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে, হে নবী আমি আপনাকে জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। এই নবীজিকে যদি আমরা ভালোবাসার মতো বাঁচতে পারি, মানার মতো মানতে পারি, অনুসরণ করার মতো, আনুগত্য করার মতো করতে পারি, ইত্তিবা করার মতো করতে পারি, তাহলে আমরা দুনিয়াতে যেমন মুক্তি পেয়ে যাব, দুনিয়াতে যেমন শান্তি পাবো, দুনিয়াতে সমস্ত দুনিয়ার মানুষ যেমন কল্যাণ পাবে, ঠিক তেমনই আখিরাতেও নবীজির শাফায়াত পেয়ে জান্নাতে যাবে, চূড়ান্ত কল্যাণ লাভ করবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আর আজকে আমরা নেতাকে ভালোবাসি, নেতার পেছনে দৌড় দিই দুনিয়ার ক্ষমতা হাতে পাওয়ার জন্য, একটু পাওয়ার দেখানোর জন্য, যে ক্ষমতা 5 বছরের জন্য, যে ক্ষমতা কিছু সময়ের জন্য, নেতার পতন হলেই আমার ক্ষমতা শেষ, আছে না নাই? আজকে আমরা সেই নেতাকে জীবন দিয়ে ভালোবাসি। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে দুনিয়াতে ক্ষমতা চিরদিন থাকবে না। দুনিয়ার নেতা, দুনিয়ার যত রকমের ক্ষমতা রয়েছে, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার রাজত্ব চিরদিন আপনার আমার জন্য থাকবে না। এই জন্য একজন মানুষকে যদি আমরা হৃদয় দিয়ে ভালোবাসতে পারি, অন্তর থেকে মহব্বত করতে পারি, তাহলে আমাদেরকে যিনি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, বলেন তিনি কে? তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যারা ঈমানদার হবে, যারা পরিপূর্ণ কামেল মুসলমান হইবে, যারা খাঁটি মুসলমান বলে নিজেকে দাবি করবে, আপনি দুনিয়াবাসীকে জানায় দিন, তারা যদি পরিপূর্ণ মুমিন হতে চায় তাহলে কি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, হে নবী আপনি দুনিয়াবাসীদেরকে ভালোভাবে বুঝাইয়া দিন, তারা যদি আমি রব্বি কারীমের ভালোবাসা অর্জন করতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আপনার অনুকরণ করে, আপনার ইত্তিবা করে। আল্লাহ পাক বলেছেন, তারা যদি আপনার ইত্তিবা করে, তাহলে আমাদের তো প্রশ্ন হয়, নবীজিকে যদি আমরা অনুসরণ করি আমাদের লাভ কি হবে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরে জানায় দেন, রব্বুল আলামিন বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবেন যদি তোমরা নবীজির অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, তাহলে স্বয়ং আল্লাহ পাক তোমাদের ভালোবাসবেন। শুধু তাই নয়, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন, কারণ তিনি আল্লাহু গফুরুর রহিম, তিনি অসীম দয়ার আধার, বড় ক্ষমাশীল। বান্দার প্রতি তার করুণা বিশাল, যে করুণা ছাড়া কোনো বান্দা এই দুনিয়াতে টিকে থাকতে পারে না। সম্মানিত মোহতারাম হাজিরিন, নবীজিকে কতটা ভালোবাসতে হবে? এই নবীকে আমরা ভালোবাসবো পিতামাতার চাইতে কম না বেশি, সন্তানের চাইতে বেশি না কম, নেতার মতো, দলের নেতার মতো, আপনার বন্ধুর মতো না, কোনোটার মতোই নয়। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমাকে তোমরা কতটা ভালোবাসবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ কামেল মুমিন হইতে পারবে না, পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে না,
পরিপূর্ণ খাঁটি ইমানদার মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে, তার পরিবার, তার পরিজন, তার সন্তান, তার সন্ততি, তার ধন সম্পদ, তার টাকা, তার পয়সা, তার নেতা, তার বাড়িঘর, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, দুনিয়ার সমস্ত ক্ষমতা তার চাইতে অধিক বেশি ভালোবাসার পাত্র না হব। শুধু তাই নয়, এমনকি আমি নবী যতক্ষণ না পর্যন্ত তার কাছে তার জীবনের চাইতে বেশি ভালোবাসার যোগ্য না হব, ততক্ষণ না পর্যন্ত কেউ খাঁটি মুমিন হতে পারবে না। এজন্য খাঁটি মুমিন যদি আমরা হতে চাই, নবীজিকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই নবীজিকে জীবনের চাইতে ভালো না বাসতে পারলে আমরা কখনো খাঁটি মুমিন হইতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, নবীজিকে তো ভালোবাসতেন। নবীজির চাচা আবু তালিব, নবীজির জন্য তিনি জীবনের কত হাজারো বার ঝুঁকি নিয়েছেন। আবু তালেব ইসলামকে প্রোটেকশন করার জন্য অনেক পদ্ধতি গ্রহণ করেছেন, কিন্তু কপালে তার ঈমান নসিব হয় নাই। এজন্য আবু তালেবও নবীজিকে এতটা পরিমাণ ভালোবাসার কারণেও নবীজির শাফায়াত কিয়ামতের দিন পাবে না, আল্লাহর জাহান্নাম থেকে আবু তালেব রক্ষা পাবে না। এজন্য আমাদের নবীজিকে শুধু মুখে ভালোবাসা দিয়েই হবে না, অন্তর থেকে নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, নইলে কঠিন কিয়ামতের দিন নবীজি আমাদেরকে দূর দূর করে তাড়াই দেবে, কখনোই নবীজির শাফায়াত আমাদের নসিবে জুটবে না।